পাবনার সুজানগরে নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে স্থানীয় বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক মারধর ও লাঞ্ছিত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে নিজামুদ্দিন আজগর আলী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুজানগর বাজার ও উপজেলার চত্বর ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি আহ্বায়ক এবিএম তৌফিক হোসেন আলহাজ, সদস্য সচিব শেখ আব্দুর রুফ, পৌর বিএনপি আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ। বক্তারা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। সুজানগর এনএ কলেজের প্রিন্সিপালকে লাঞ্ছিত করা হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। পাশাপাশি সাতবাড়িয়া কলেজের প্রিন্সিপালেরও বাসায় হুমকি দেওয়া হয়েছে এবং তার কলেজে তাকে যা শাসানো হয়েছে সে যেন কলেজে না আসে। আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো কারো বাবার নয়, শিক্ষা প্রতিষ্ঠান কি কারো বাবার? শিক্ষা প্রতিষ্ঠান জনগণের, ছাত্রদের। তো এই কাজের সঙ্গে যারা জড়িত এবং যারা প্রিন্সিপালকে অন্যায়ভাবে গায়ে হাত তুলেছে, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মৃত্যুর আগ পর্যন্ত সে প্রতিষ্ঠাতা সভাপতি এখানে ছিল। তারই ভাতিজা, তারই বড় ভাইয়ের ছেলে শহীদুর রহমান এই কলেজের সভাপতি করা হয়েছে। এই কমিটিকে আমি স্বাগতম জানাই। এখানে প্রিন্সিপালকে গায়ে হাত দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই শাকিল আহমেদ প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ করার কারণেই নতুন একটি সাজানো মামলায় তাকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।